এর পাশাপাশি যে খবরে নজর রাখবো, পুরুলিয়া জেলার স্বাস্থ্য, পর্যটন, পরিবহন দপ্তরের কাজে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক শেষে কথা জানান তিনি। জেলার বেশ কিছু হাসপাতালে কেন চিকিৎসক নেই জানতে চান স্বাস্থ্য সচিবের কাছে। কলকাতা থেকে ৩৭টি দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এসে পুরুলিয়ায় প্রশাসনিক কাজকর্মের মূল্যায়ন বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ২.৫ ঘন্টার বৈঠকে আলোচনা হয় ৪০টি দফতরের কাজ নিয়ে। জেলার সামগ্রিক পারফরমেন্সে খুশি মুখ্যমন্ত্রী, কিন্তু ক্ষুব্ধ স্বাস্থ্য, পর্যটন, পরিবহন দফতরের কাজে। জেলার বেশ কয়েকটি হাসপাতালে কেন চিকিৎসক নেই সেই বিষয়ে মুখ্যমন্ত্রী খোঁজ নিতে বলেন স্বাস্থ্য সচিবকে। কলকাতা থেকে যেসব চিকিৎসকদের নাম জেলার জন্য পাঠানো হয় তাদের মাত্র ৩০% চিকিৎসক কাজে যোগ দেন, বাকিরা আসতেই চান না। জেলায় চিকিৎসকের অভাবের এটাই মূল কারণ, মুখ্যমন্ত্রীকে জানান জেলার স্বাস্থ্য অধিকর্তা। মুখ্যমন্ত্রী ক্ষোভ জানান জেলার পরিবহন নিয়েও। জেলার প্রত্যন্ত এলাকায় পরিবহন পরিষেবা আরও উন্নত করার নির্দেশ দেন। অযোধ্যা পাহাড়কে কেন্দ্র করে পর্যটন বিকাশের সুযোগ রয়েছে পুরুলিয়ায়। এলাকার গরিব ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে নির্দেশ দেন পর্যটন দফতরকে। পুরুলিয়া জেলার সমস্ত কিছু নিয়ে রিভিউ হলো। পুরুলিয়া জেলার পারফরমেন্স ওরা অনেক ইমপ্রুভ করেছে এবং এখানে তো জল সবচেয়ে বড় সমস্যা একটা, সেটা জাইকার সাথে আপনারা জানেন যে পিএইচই ডিপার্টমেন্টের কথা চলছে, কিন্তু ওরা একটু বেশি টাইম নিচ্ছে। আর এই জেলাতেই স্বাস্থ্য, পর্যটন এবং পরিবহনে কাজ ঠিকমতো না হওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে পরিষ্কারই তিনি বলে গেলেন আগামী কয়েক মাসের মধ্যে এই সমস্ত সমস্যার সমাধান করতে হবে। জল সংকট পুরুলিয়ার অন্যতম সমস্যা। জেলার ২০টি ব্লকে ৯০টি জল প্রকল্প নির্মাণ করার জন্য ২০০০ কোটি টাকা খরচ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। পরিকল্পনার অনুমোদন আগেই হয়ে গেছে, কিন্তু জাপানি সংস্থা জাইকা টাকা না দেওয়ায় আটকে রয়েছে কাজ। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জাইকা রাজি না হলে এডিবির ঋণ নিয়ে কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে। পুরুলিয়া থেকে কমল জানার সঙ্গে সুতপা সেন, ২৪ ঘন্টা।